আর আপনারা এত বছর ধরে সংসার করছেন, আপনাদের মধ্যে এত মিল মোহাম্মদ দেখে মনে হচ্ছে লাইলা মজনু ফেল। बात तो सही। क्या माल है यार, उनके यहाँ कुछ तो गड़बड़ है। এ रहा नहीं जाता। কি হলো বিআই মশাই, কিছু বলছেন না যে? শুনো নূপুর, তোমার আব্বাকে সামলাও। তোমার আব্বার চলন ফিরন কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তোমার মায়ের তো বুঝতে বুঝতে আমার বাপটাকে খারাপ করলো। বাবু বাবু, একটা বিরাট খারাপ খবর আছে। কি হয়েছে রে মামন, তুই এত হাঁপাতিস কেন? কি খারাপ খবর বল। বাবু, আপনি এত মানা করা সত্ত্বেও নূপুর দিদিমণি আজকে সাহেবকে সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে। আমি এক্ষুনি ওদেরকে বিয়ের দেশে বাড়িতে যেতে দেখনু। কি এই ব্যাপার? নূপুর এইভাবে আমার মান সম্মানটা ডুবালো। আমি আর ওই মেয়েকে কোনোদিন মেয়ে বলে পরিচয় দিব না। আজ থেকে জানবো আমার ওই মেয়ে মরে গেছে। বাবু, আপনি তো মাথা গরম করেন না। আমি তো জানি আপনি নূপুর দিদিমণিকে কিভাবে মানুষ করেছেন। এখন মেয়ে ভুল করেই ফেলেছে, কি করবেন বলেন? তাছাড়া গিন্নিমা মারা যাওয়ার পর আপনি ছাড়া তো তিন কুলো ওর আর কেউই নাই। দেখ মামন, তুই যে কথাটা বুঝতে পারছিস সেই কথাটা তো আমার মেয়ে মানলই না, তো আমি ওকে মেনে নেবো কি করি? দেখেন, আপনি তো আব্বা মেয়ে নাই ভুল করেই ফেলেছে, তাই বলি কি আপনিও ভুল করবেন? বাবু, আপনি নাই একবার আপনার ওই জামাই বাড়ি থেকে ঘুরে আসেন, তারপরে আপনার যা মনে হয় তাই করেন। ঠিক আছে, তুই যখন বলছিস কালই আমি জামাইয়ের বাড়ি যাব। যা, তাহলে তুই ঘরে কাজ কটা সেরে লেগা। ঠিক আছে বাবু। আমাদের কাল কি বিয়ে হলো আর তুমি আজ কি অফিসে চলে যাবা? কি করবো বলো, হঠাৎ করে পালিয়ে গিয়ে তোমার সঙ্গে বিয়ে করলাম। আমার তো ছুটি নেওয়া হয়নি। এখন অফিসে না গেলে বস তো আবার রাগ করবে। আমি আজকে অফিসে যাই, দিয়ে কদিনের ছুটি নিয়ে আসি। তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। আমি একা একা কি করবো বলো দেখি। আরে তুমি বাড়িতে একা হবা কেনে? আমার মা আছে তো, মার সাথে একটু গল্প টল্প করো, দেখবা গল্প করতে করতে আমি চলে আসবো। নূপুর, মা নূপুর। আব্বা তুমি এসছো? আসো আসো আব্বা, আসো আসো। বিআই ভালো আছেন? क्या माल है यार, उनके यहाँ कुछ तो गड़बड़ है। এ रहा नहीं जाता। কি হলো বিআই মশাই, কিছু বলছেন না যে? হ্যাঁ বিয়ান, ভালো আছি ভালো আছি। বিয়ান, এই মিষ্টিটা নেন। আব্বা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আব্বা, অফিসে যাচ্ছি। আপনারা থাকেন, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে বাপ, সাবধানে যাও। বাবু, তাহলে আমি চলে গেলাম। সে কি, চলে যাবেন কেন? আসলেন, দুটো খাওয়া দাওয়া করবেন, তারপর তো যাবেন। बात तो না सही है। বিয়ান, আমার বাড়িতে একযোগ্যর কাজ আছে, ও না গেলে হবে না। আপনি ওকে ছেড়ে দেন, আমি তো থাকছি। যা মামন। বৌমা, তাহলে তোমার আব্বার লেগে একটু চা করে নিয়ে আসো। ঠিক আছে মা। দেখেন বিআই মশাই, আপনি যে সাহেব আন্নুপুরের বিয়েটা মেনেলি আমাদের বাড়ি বেড়াতে এসেছেন, আমি এতে খুব খুশি হয়েছি। দেখেন বিয়ান, মেনি নালি করবই বা কি? আমার তো একটাই মেয়ে, আমি চাই যেন আমার মেয়েটা সুখে থাকে। এইটুকুই আপনার কাছে আমার দাবি। বিআই মশাই, ওইলি আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতে সুখেই থাকবে। বিয়ান, আপনি তো এখনই এত সুন্দর দেখতে, তাহলে তো ইয়ং বয়সে আরো সুন্দর ছিলেন। কথাটা আপনি ভুল বলেননি বিআই, এই আমার চেহারাটা একটু সুন্দর ছিল বলেই তো আপনার বিআই আমার প্রেমে পড়েছিল। দেখেন বিয়ান, এখানে বিয়ের কোনো দোষ ছিল না। আসলে আপনাকে যে দেখবে সেই আপনার প্রেমে পড়ে যাবে। বিআইয়ের আবার কথা, আপনি আবার দেখতে কম সুন্দর নাকি? কি বললেন বিয়ান? আমি দেখতে সুন্দর নাকি? জানেন বিয়ান, আপনি সুন্দর বললেন ঠিকই, কিন্তু আপনার বিয়ান কোনোদিনই আমাকে বুঝতে পারলো না। মরার আগের দিন পর্যন্ত আমার সাথে কাজই করে গেল। মিথ্যে কথা বলবো না বিআই, আপনার বিআইয়ের সাথে 20 বছর সংসার করেছি। কাজী ঝামেলা তো দূরের কথা, আপনার বিআইকে আমি উঠি বসতে বলিনি। झूठ पे झूठ, झूठ पे झूठ। সত্যি বিয়ান, আপনি যদি আমার বউটা হইতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কি বললেন বিআই? না না, মানে বলছি যে আপনার মতন যদি আমার বউটা হতো তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার বউ এমনই ছিল, মরার আগের দিন পর্যন্ত আমার সাথে ঝামেলাই করে গেছে। সত্যি বিআই, আপনি মজার মজার কথাও জানেন। আব্বা চা খেয়ে নাও।
গো উঠো, আর কতক্ষণ শুয়ে থাকবা? কি গো এত সকালবেলায় ডাকছো কেন? আজকে তো সানডে, আজকে তো আমার অফিস ছুটি। আরে আব্বু ফোন করেছিল, আব্বু আজকে আসবে। তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো খাসির মাংস নিয়ে আসো গা তো, আমাকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে। আচ্ছা নূপুর, আমি তোমাকে এইভাবে করেছে বলে তোমার আব্বা নাকি আমাদের উপরে রাগ করেছিল। তা দুদিন অন্তর আমাদের বাড়িতে কি করতে আসে বলো ধনী? তোমার আবার কথা, মেয়ের বাড়িতে বাপ বেড়াতে আসবে না? সে বেড়াতে আসবে ভালো কথা, কিন্তু দুদিন অন্তর যদি এইভাবে মেয়ের বাড়িতে আসে তাহলে লোকেই বা কি বলবে? সে লোকে যা বলবে আমি দেখে নিব। তুমি বাজারে যাও তো, শ্বশুরকে দুটো খেতে দেওয়ার ভয়ে এখানে চালাকি মারছে। তাড়াতাড়ি বাজারে যাও। বিআই মশাই বসেন। बेटा मन में लड्डू फूटा। সত্যি বিয়ান, আপনি মানুষটা যত সুন্দর, আপনার হাতের রান্নাটাও তত সুন্দর। খাসির মাংসটা যা রেঁধেছিলেন, অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম। বিআইয়ের আবার কথা, লেন পানটা খান। नाइस। ওহ, পানটা তো স্বাদ বিয়ান, কি আর বলবো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है। কি ঝাল! ঝাল লেগেছে? থামেন, এই লেন পানি খান। সত্যি দাদু, আপনাদেরকে দেখে আমার জানটা ঠান্ডা হয়ে গেল। কেন বাপ এই কথা বলছো কেন? না মানে আজকালকার যুগে এই দেখি 1 বছর বিয়ে করে সংসার করতে না করতেই পরের বছরে আবার ডিভোর্স হয়ে যায়। আর আপনারা এত বছর ধরে সংসার করছেন, আপনাদের মধ্যে এত মিল মোহাম্মদ দেখে মনে হচ্ছে লাইলা মজনু ফেল। बात तो सही है। আস্তাগফিরুল্লাহ বাপ, এই তুমি কি কথা বলছো? এটা আমার বউ হতে যাবে কেন? এটা তো আমার বিয়ান। দাদু, ভুল করে মনে হয় মিস্টেক হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না। না না, কি আবার মনে করব? তবে তোমার ফুচকায় খুব ঝাল। দাদি, আপনার মুখে যখন ফুচকা ঝালই লাগছে তো কি আর বলবো, আপনাকে দুটো সহায়তে ফুচকা দিই, এই ফুচকা দুটো খান, দেখেন আপনার মিষ্টি লাগবে। হ্যাঁ হ্যাঁ বাবু, তাহলে তুমি বিয়ানকে সস দিয়ে ফুচকা দাও আর আমাকে দুটো পানি ফুচকা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও তুমি চলে এসছো, আসো আসো আসো। শুনো নূপুর, তোমার আব্বাকে সামলাও। তোমার আব্বার চলন ফিরন কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। কেন গো, তুমি এই কথা বলছো কেন? শুনো, তোমার আব্বাকে এক্ষুনি দেখে আসনো, ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল। আবার সেদিন বাজারে লিখে নাকি একটা শাড়িও কিনে দিয়েছে। এই বয়সে এসে যদি এই করে বেড়ায় তাহলে লোকেই বা কি বলবে? দেখো, এখানে আমার আব্বার কোনো দোষ নেই, সব দোষ তোমার মা। তোমার মাই তো ফুসতে ফুসতে আমার আব্বাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছে। ওসব আমি জানিনি। তোমার আব্বা আজকে বাড়ি আসলে তোমার আব্বাকে বলবা জানে বাড়ি থেকে চলে যায়, আর ডেলি ডেলি জানে আমাদের বাড়িতে না আসে। না হলে এই করতে করতে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে কিন্তু পাড়াতে মুখ দেখাতে পারবো না বলি দিনু। ये क्या है? ওগো, না গেলে হয় না। আরে চলো তো, কোনো ভয় নাই, চলো। ওগো, আমার খুব ভয় করছে। কি ব্যাপার আব্বা, আপনার এই পোশাকে কেনে? আসলে বাপ, আমি আর তোমার মা দুজন দুজনকে খুব পছন্দ করতাম, তাই আজকে বিয়ে করে ফেলেছি। ছি 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 ছি, মা তুমি আর কি কাজ করেছো? তুমি এই কাজ করার আগে একবার আমাদের মান সম্মানের কথা ভাবলা না? এই বয়সে তোমরা বিয়ে করলা, তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করি? হায় হায় হায়, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেনে গো? কি
তুমি এরকম করছো কেন? কি গো, কি হলো? জানো নূপুর, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো গো? নূপুর, আমি স্বপ্নে দেখনু তোমার আব্বা আমার মাকে বিয়ে করেছে। বাদ দাও তো, সারাদিন উল্টাপাল্টা চিন্তা করো, রাত্রে স্বপ্নে ওইসব দেখা। ওইসব বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে কাজে যাও, আমার রান্না হয়ে গেছে। দাঁড়াও বাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিছু বলছেন নাকি চাচা? হ্যাঁ সাহেব, বলছিলাম আজকে সন্ধ্যাবেলায় মিটিং আছে, তুমি অবশ্যই মনে করে মসজিদে আসবা, ঠিক আছে? ঠিক আছে চাচা, অবশ্যই আসবো। তোমার মার কি কিছু হয়েছে নাকি বাবা? কেনে চাচা, আপনি হঠাৎ এ কথা বলছেন কেনে? না বাপ, তোমার মাকে তোমার শ্বশুরের সাথে বেলডাঙ্গার বাসে যাইতে দেখনু, তার জন্যই জিজ্ঞাসা করছি। কি জানি চাচা, আমি তো বাড়িতে ছিল না, অফিস থেকে আসছি। তাহলে হতেও পারে, আমি বাড়ি গিয়ে খবরটা জানি কি। ঠিক আছে বাপ, তাহলে অবশ্যই সন্ধ্যাবেলায় মনে করে মসজিদে এসো। নূপুর, নূপুর, কি হলো গো? নূপুর, মা কোথায় গেছে জানো? কি জানি গো, সে সকাল থেকে তো দেখতে পাচ্ছিনি। দেখতে পাবি কি করি, তোর বাপি তো আমার মা খেলি পালিয়ে গেছে। কেনে গো, তুমি হঠাৎ এই কথা বলছো কেনে? বলবো না, এই রাস্তায় তো আমার এক্ষুনি আশিক চাচার সাথে দেখা হলো। সেই তো বললো যে আমার মাকে আর তোমার বাপকে একসাথে বেলডাঙ্গার বাসে যেতে দেখছে। কতবার করে বললু তোর বাপকে আমাদের বাড়িতে আসতে দিসনি দিসনি, তুই তো আমার কথা শুনলেই নি। আজ হলো তো, এখন আমি সমাজে মুখ দেখাবো কি করি? তোর বাপ যদি আমার মাকে বুড়ুকালে বি করে। ও, সব দোষ আমার বাপের না, তোমার মতো হতুলসি পাতা। তোমার মাই তো বুঝতে বুঝতে আমার বাপটাকে খারাপ করলো। এই খবরদার, তুই আমার মার নামে উল্টোপাল্টা কথা বলবি নি, নাহলে এক্ষুনি তোকে খেটে তুই ধুইনবো, দেখবি তুই। গায়ে হাত দিয়ে দেখো, খুব সহ্য করেছি, আর না, তোমাকে আমি আর ছেড়ে কথা বলবো না। তোর এত বড় আসপর্দা, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস না? থাম, এক্ষুনি তোকে দেখাচ্ছি মজা। কি হলো বাপ, বাড়িতে এত চিল্লামিল্লি কেনে? আব্বা, মা, তোমরা কোথায় গেছিলা? তোমাদেরকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেল। বাপ, কোথায় আবার যাব? এই যে আমার বাতের ব্যথাটা বেশি হয়েছিল বলি তোর শ্বশুর আবার আমাকে ডাক্তারের কাছে লিগেছিল। ওই ডাক্তারের কাছ থেকে তো ওষুধ নিয়ে আসছি। মা, তোমরা কিরকম মানুষ বলো তো? তোমরা যে ডাক্তারখানায় ওষুধ আনতে গেছো, সেটা তো আমাদেরকে ভুলে যাবা? কেন রে বাপ, আমরা যে ডাক্তারখানায় ওষুধ আনতে গেছি এই কথাও তোকে ভুলে যেতে হবে? আমরা কি না বলে ওষুধ আনতে গিয়ে খুব অপরাধ করে ফেলেছি যে তোরা এভাবে জেরা করছিস? আব্বা, তুমি আমার শাশুড়িকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, এই কাজটা কি তুমি ঠিক করছো? এতে কি আমাদের মান সম্মান যাচ্ছে না? মা, তোরা কেমন কথা বলছিস? আমাদের লেগে তোদের মান সম্মান চলে যাচ্ছে? আমরা কি এমন করেছি যে তুই এরকম কথা বলছিস? তুই যখন আমাদের সম্মানের কথা না ভেবি সাহেবের হাত ধরে চলে এসেছিলি, তখন আমার সম্মান কি ছিল না? কই, তার জন্য তো আমি তোকে কিছু বলিনি। আর আমি তো শাশুড়িকে একটু ডাক্তারের বাড়ি নিয়ে গেলি দোষ। সারা জীবন কি শুধু আমরা তোদের সম্মানের কথা ভেবে যাব? আমাদের সম্মানের কোনো দাম তোদের কাছে নাই? তোরা কি ভাবছিস আমি তো শাশুড়িকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি বলি তার সাথে আমি সংসার বাঁধবো? না মা, তোরা ভুল ভাবছিস। তোরা আমাদের সম্মানের কথা না ভাবলেও তোদের সম্মানের কথা আমি ঠিকই ভাবি। শোনেন বিয়ান, এত বড় কথা যখন আমাদের নিজের ছেলে মেয়েরাই বলছে, তখন আজ থেকে আর আপনাদের বাড়ি আসবো না। আপনারা ভালো থাকেন। আব্বা, তুমি আমাকে ক্ষমা করো। আসলে লোকের মুখে তোমাদের নামে উল্টো পাল্টা শুনে আমরা তোমাকে সন্দেহ করছিলাম। দেখ মা, লোকে কে কি বললো ও দেখে তোর কোনো লাভ নাই। তোরা কিসে ভালো থাকবি সেটাই চিন্তা করবি। লোকের কাজ তো সবসময় সমালোচনা করা, তারা সবসময় সমালোচনা করবেই। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে ক্ষমা করেন। আপনাকে কোথাও যেতে হবে না, চলেন আপনি ঘরে চলেন। আর আজকের পর থেকে আপনার যখন ইচ্ছা তখন আপনি এই বাড়িতে আসবেন। হ্যাঁ বিয়াই, চলেন আপনি ঘরে চলেন। ওরা ছেলে মানুষ, ওদের কথায় কান দিয়েন না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে চলেন।